বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও সমালোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিযানের মধ্য দিয়ে ওয়াশিংটন নতুন করে সামনে এনেছে তাদের বহু দশকের বৈদেশিক হস্তক্ষেপের ইতিহাস, যেখানে বহু দেশের নেতৃত্ব পরিবর্তনে তাদের প্রভাব ছিল স্পষ্ট। যুক্তরাষ্ট্রের এসব হস্তক্ষেপ সবসময় একই উদ্দেশ্যে হয়নি। কোথাও ঠেকাতে চেয়েছে কমিউনিজমের বিস্তার, আবার কোথাও নিজেদের স্বার্থ রক্ষাই ছিল মূল লক্ষ্য। আবার কোনো কোনো দেশের অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করে ওয়াশিংটন। মূলত ১৯৫৩ সালে ইরানে হস্তক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় মার্কিন আধিপত্য। যুক্তরাষ্ট্রের সিআইএর অভিযানে ক্ষমতাচ্যুত হন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। তেল শিল্প জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়াকেই অপরাধ হিসেবে দেখায় যুক্তরাষ্ট্র। ১৯৫৪ সালে মধ্য আমেরিকার গুয়েতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট জাকাবো আরবেন্সকে অপসারণের পর ১৯৬৩ সালে ইরাকে অভিযান চালিয়ে দেশটির বামপন্থী সরকার আব্দুল করিম কাসিমকে ক্ষমতাচ্যুত ও হত্যা করে যুক্তরাষ্ট্র। একই বছর দক্ষিণ ভিয়েতনামে, ১৯৮৩ সালে গ্রেনাডায়, ১৯৮৬ সালে হাইতি, ১৯৮৯ সালে পানামায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে ইরাকে যুদ্ধ চালিয়ে সাদ্দাম হুসেনকে বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার ৮ বছর পর ২০১১ সালে আরব বসন্তের নামে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতনেও ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভেনেজুয়েলায় জোরপূর্বক হামলা চালিয়ে তুলে নিয়ে যায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও গ্রহণযোগ্য রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকদের মতে, হস্তক্ষেপকৃত দেশগুলোর কল্যাণের আড়ালে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাই এসব অভিযানের মূল কারণ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।